দিনাজপুর শহর থেকে ৮ কিলোমিটার দূরে রামসাগরের দৃষ্টিনন্দন নীল জলরাশি দেখতে প্রতিদিনই ভিড় করেন দর্শনার্থীরা। আর ঈদ এলে দূর দূরান্ত থেকে ভ্রমণ পিপাসুদের ভিড় হয় দ্বিগুণ। ২০১২ সালে এটিকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণার পর দিঘির আশপাশে গড়ে তোলা হয় পিকনিক স্পট, শিশু পার্ক ও চিড়িয়াখানা। কিন্তু পিকনিক স্পটগুলোতে নেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, বিশুদ্ধ পানি ও থাকার ব্যবস্থা। আমি জামালপুর থেকে আসছি রামসাগর দেখার জন্য। ঘুরলাম, বেশ ভালোই লাগলো। এখানকার যে রাস্তাঘাট, যে পরিস্থিতি এবং এখানকার যে বাথরুমগুলো এবং রেস্ট হাউসগুলো একদম মোটেই উপযোগী নয়। তাই সেক্ষেত্রে যদি এগুলো সংস্কার করা হয় তা খুব ভালো হবে। ঐতিহাসিক ভ্রমণ হিসেবে ভালোই সবার জন্য, কিন্তু এখানে কিছু কিছু অসুবিধা আছে, যেমন মেয়েদের জন্য একটু নিরাপত্তা আরেকটু দরকার। এদিকে দর্শনার্থী আকর্ষণে সব ধরনের ব্যবস্থা থাকলেও জনবল সংকটের কারণে রামসাগরের এ বেহাল দশা বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। দল্লা আছে, তারপরে ঢেকি আছে, তারপরে স্লিপার আছে, তারপরে যে সুরখি আছে, ঘূর্ণি আবার আমরা বসাবো এখানে ঈদ উপলক্ষে। মোটামুটি ঈদের সময় মোটামুটি ভালো লোকজন হয়। যদি সরকারিভাবে এই যাতায়াত যোগাযোগের ব্যবস্থা বা রামসাগরের আভ্যন্তরীণ কিছু কিছু বিষয় উন্নয়ন যদি ঘটানো সম্ভব হয়, তাহলে রামসাগর আরো দর্শকের সমাগম ঘটবে। আমার তো এখন তো আছি 10 জন 11 জন, আরো 10-12 জন হলে ভালো হয় আমাদের। কিন্তু এমন সময় আসে যে মানে এই সমস্ত এই সামান্য জনবল দিয়ে আমাদের এটাকে কন্ট্রোল করা কষ্টকর হয়ে যায়। প্রজাদের কর্মসংস্থানের জন্য পারভূমি সহ ১৪৬ একর এ দিঘিটি ১৯৫০ সালে দিনাজপুরের রাজা রামনাথ রায় খনন করেন। সময় সংবাদ, দিনাজপুর।